আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি দিনী বোনেরা দিনী ভাইয়েরা সবাই ভালো আছেন। সুন্দর একটা পরিবেশে চলে আসলাম, অনেক দূরে আসলাম, বেড়াতে আসলাম বাবার বাড়িতে। যাক, আমার বাবাও নেই মাও নেই, তারপরে আল্লাহ বাবা মা বানায় দে কোনো না কোনো উসিলায় বেড়ানোর যাওয়া যায়। কিন্তু এইখানে আইসা এত সুন্দর সবুজ আর সবুজ, দেখেন কোনো ত্রুটিবাদ নেই। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো ময়মনসিংহ বিবেক আসছি। হ্যাঁ, ময়মনসিংহ বিবেক নেত্রকোনা। দেখেন এখানে এত সুন্দর ধান, মানে দেখলে অন্তরটা জুড়িয়ে যায়। আর এখানে ধানই মনে সব জায়গায় যা প্রচুর ধান হয়। আমাদের দেশে এত সুন্দর ধান হয় না। দেখেন দেখার মতো ধান হয়েছে। আমি আসলে আপনাদেরকে তো নাইমা দেখাতে পারতেছি না, কিন্তু অনেক সুন্দর। যেদিকে তাকাবো সেদিকে শুধু ধান আর ধান, ধান আর ধান। হ্যাঁ, কিন্তু অনেক ভালো লাগবে। আর এরকম ঈদের পরে এত দূরে আসা বেড়ানোটা মজা আলাদা। সুন্দর সবুজ গাছগাছালি, বাতাস, তারপরে ধান ক্ষেত, তারপরে অনেক প্রকৃতভাবে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ, দেখার মতো। এটার মধ্যে ধান আসে নাই, কিন্তু ধানের শীষ বার হইতেছে। আর এ ক্ষেতে পুরাই এই ধান। আর অনেক দূরে দূরে অনেক ধান ক্ষেত, যেগুলি আমি আপনাদেরকে দেখাতে পারতাছি না। আসলে চিপা দিয়া যাইলে দেখানো যেত, কিন্তু আমি দূরের থেকেই দেখাইতেছি। দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন, হ্যাঁ, আল্লাহর নিয়ামত। একটা ধানের শীষের মাঝে কতগুলি ধান, আর এটার থেকে মানুষের রিজিক আসে। এ ভাত, একটা ভাতও যেন কেউ নষ্ট না করে, দুইয়া দুইয়া যেন খামার নবীর মতো। কারণ কেন, অনেক পরিশ্রম করতে হয় এই ধান ক্ষেতের, এই ধানের মেঝে। আল্লাহর জিনিস নিয়ে ভাবলে অন্যরকম একটা মন মানসিকতা লাগে। তখন কেউ কখনোই কোনো দানা জিনিস নষ্ট করবে না, আর সেটার প্রতি তাদের কোনো বিকৃত হবে না। এবং সে বিসমিল্লাহ সহ সে দানাটা খাবে, সে জিনিসটা খাবে। প্রত্যেকটা জিনিসের মাঝে বিসমিল্লাহ বইলা খাইতে হয়। আল্লাহর নিয়ামত। দেখেন, আসলে যেইভাবে যাব সেইভাবেই দেখা যায়, যেভাবে যাব সেইভাবেই দেখা যায়। দেখেন কি সুন্দর সুন্দর, আবার কতটি নারিকেল গাছ দেখা দিতেছে। এই যে দেখেন, এটার কোনো শেষ নাই। এটা শেষ নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ।